হ্যালো স্টুডেন্টস, এখানে একটা অঙ্ক দিয়েছে দেখো। অমল ও বিমল একটি ব্যবসা শুরু করেন। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করেন। ওই ব্যবসায় যদি 69 টাকা লাভ হয় তবে বিমল লাভে 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন কত ছিল? তাহলে অঙ্কটা কীভাবে করবো দেখো। ধরি বিমল ব্যবসায় নিয়োজিত করেছিল এক্স টাকা। ধরি ব্যবসায় বিমল নিয়োজিত করেছিল এক্স টাকা। অতএব মূলধনের অনুপাত কত হবে স্টুডেন্টস? দেখো, 500 টাকা অমল 9 মাসের জন্য খাটিয়েছে আর এক্স টাকা বিমল 6 মাসের জন্য খাটিয়েছে। তাহলে মূলধনের অনুপাত হবে 500 গুণ 9 ইস্টু এক্স গুণ 6। 9 মাস খেটেছে 500 টাকা করে আর এক্স টাকা করে খেটেছে 6 মাস। বিমলের, এটা বিমলের, এটা অমলের। তাহলে কত হচ্ছে? 4500 ইস্টু 6x। কাটাকুটি করলে 3 দিয়ে যদি 4500কে কাটি 1500, 3 দিয়ে যদি 6xকে কাটি 2x। আচ্ছা, 1500কে 2 দিয়ে ভাগ করলে 750 আর 2 দিয়ে 2xকে ভাগ করলে x। অতএব মূলধনের অনুপাত দাঁড়ালো 750:x। এবার কি বলেছে? ব্যবসায় লাভ হয় 69 টাকা, সেখান থেকে বিমল পায় 46 টাকা। তাহলে অতএব x বাই 750 প্লাস x ইন্টু 69 টাকা থেকে বিমলের লাভের ভাগহারটা কী করে বের করলাম? ওপরে x, নিচে 750 প্লাস x ইন্টু 69 করলে বিমলের লভ্যাংশ পেয়ে যাব। সেটা আবার কত বলেছে? 46। সমান করে দিলাম। ইমপ্লাইজ কত হবে? 69x ইকুয়ালস টু 46 ইন্টু 750 প্লাস এক্স। তাহলে কত হবে? 69x ইকুয়ালস টু 46 ইন্টু 750। 46 ইন্টু 750 গুণ করলে হচ্ছে 34,500 প্লাস 46x। তাহলে 69x এখানে থাকলো বাদিকে, 46xকে এদিকে নিয়ে এলাম আর এখানে হলো 34,500। ঠিক আছে স্টুডেন্টস, কী করলাম? এখানে 69x ছিল, সেটা রাখলাম আর এখানে 46xকে বাদিকে নিয়ে এলাম, ওই জন্য মাইনাস 46x হলো। তাহলে কত হচ্ছে? 23x ইকুয়ালস টু 34,500। এবার x সমান সমান কত হবে? 34,500 বাই 23। এবার যদি 23 দিয়ে 34,500কে ভাগ করি কত হচ্ছে? 1500। অর্থাৎ বিমল কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল? বিমল 1500 টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল। এটা হচ্ছে উত্তর। তাহলে এখানে অপশান কোনটা কারেক্ট হবে? অপশান এ হয়ে গেল এখানে কারেক্ট অ্যান্সার। এটা ছিল গণিত প্রকাশ দশম শ্রেণী বইয়ের কোষে দেখি 14 অঙ্ক। আর সম্পূর্ণ গণিত প্রকাশ দশম শ্রেণীর সমাধান পেতে হলে কমেন্ট বক্স ভিজিট করো, সেখানে লিঙ্ক দেওয়া আছে।